একমাত্র পুত্রের বিবাহ উপলক্ষে পরমপিতার চরণ বন্দনার যে আয়োজন, সেই আয়োজন আমরা সবাই সমবেত হতে পেরেছি। তাকে কেন্দ্র করে তার গুণকীর্তনে নিজের মনকে তার চরণে যাতে সবসময় নিয়োজিত থাকে, তাকে নিয়ে যখন সবসময় আমরা ভাবতে পারি, এটাই আমাদের সাধনা। যে কোনো জিনিস সাধতে হয়, সাধতে সাধতে সাধনা, সাধতে যা কিছু সাধা হয়, মানে বারবার করা হয়, সেটাকে সাধা বলে, সাধতে হয়। এই সাধতে সাধতে মানুষের জীবনের ক্রম উন্নতি হয়, এক থেকে আরেক ধাপ, আরেক ধাপ, আরেক ধাপ হয়। আমরা ছোটবেলায় পড়েছিলাম কালিদাস সংস্কৃত সাহিত্যের একজন বিশিষ্ট কবি। কালিদাস, তাকে সকলে বোকা বলতো। মানে যে গাছ ডালে বসেছে সেই ডালের আগাতে কাটতে চলছে, যে ডালটা যদি কাটা হয় তাহলে সে ডাল শুদ্ধ নিচে পড়ে যেয়ে একেবারে তার হাত পা কি যে হবে। তো এইরকম বোকা, তার জ্ঞানচক্ষু খুললো কখন জানেন? সে ঘাটে বসে আছে, তার মন ভীষণ বিষণ্ণ। সেই ঘাটে বসে লক্ষ্য করলো যে মানে ইট দিয়ে বেশ করে বাঁধানো ঘাট, সেখানে একটা বেশ গর্ত মতো হয়ে গেছে। গর্ত মতো হলো বলে যে তার মনে জিজ্ঞেস করলো, যেটা গর্ত হলো, তাহলে মায়েরা যে জল ভরে কলসিতে, ঘাট থেকে জল ভরা পরে ভরা কলসিটা একটা জায়গায় রাখে, তারপরে কাঁখে নিয়ে বাড়িতে যায়। তো একের পর এক মাটির কলসি, সেই মাটির কলসি দিয়ে, মাটির কলসির ঘষায় ঘষায় ইটের শক্ত জায়গা, সেখানে একটা গর্ত মতো হয়ে গেছে, ক্ষয়ে গেছে। তার মনে হলো যে ক্রমাগত একই জিনিস, মাটির কলসি, সে তো নরম, তার থেকে শক্ত এটা সেটা কি করে ক্ষয়ে গেল? ক্রমাগত এরকম ঘর্ষণের মধ্যে দিয়ে এরকম হতে পারে? তা আমার মাথায় তখন থেকে সে তার এই সাধনা শুরু হলো, এবং সে আজকে মানুষ। এই মঞ্জু কর্মকার মা, ও মা, সাধারণ মানুষ, সৎসঙ্গ হচ্ছে, কথা বলে যাচ্ছেন আপনি। ধার কতদূর পড়াশোনা করেছিলে? তুমি তো লিখতেও পারো না বোধহয়, না? শেখো, নামটা সই করতে পারো? ঠাকুরের চরণে ধরে ঠাকুরকে এখন বুঝতে পারছে তার জীবনে যে জীবন্ত আদর্শ, সদ্গুরু, প্রেরিত পুরুষ। আমাদের জীবনে যে উপলব্ধিটা হয়েছে সেটা কি এই হয় জানুন? ঠাকুরের দয়ায় ঈশ্বর এক, ধর্ম এক। ঈশ্বর এক, তিনি যুগে যুগে আসেন মানব রূপে, তাকে বলা হয় যুগ পুরুষোত্তম। তিনি অতীতেও এসেছিলেন, বর্তমানে এসেছেন। আর তিনি এই যুগে এমন একটা অসাধারণ লীলা করলেন যে সন্তান সন্ততি নিয়ে তিনি সংসার ধর্ম পালন করে সেই যুগে এসেছে। এই যে অন্য যুগে তাদের জীবদ্দশায় যে ধর্মীয় পরিবেশ থাকে, তাদের অবর্তমানে তারা যখন দেহ ছেড়ে চলে যান, তখন সেটা নিজেদের মতো করে মন গড়া হয়ে যায়। এই যুগে সেইটা করার আর সুযোগ থাকলেন না, তিনি সেই সুযোগটা দিলেন না। সেটা তিনি আমাদেরকে বলে গেলেন যে আমি পাকা সড়ক, পাকা রাজপথ তৈরি করে দিয়ে গেলাম, 10,000 বছর আর কাউকে আসতে হবে না, কারণ এই আচার্য পরম্পরাই আমাদেরকে সব সময় নির্দেশ দিয়ে সঠিক রাস্তায় চালাবে। আচার্যের ভেতরে শ্রী শ্রী ঠাকুরকে উপলব্ধি করা যায়।
তিনি তার ভেতরে জীবন্ত হয়ে আছেন। বর্তমান আচার্যদের বলছেন, আমার ধুতি পরতে ভালো লাগে না, কিন্তু ঠাকুর চান ঠাকুর খুশি হবেন, সেই জন্য আমি ধুতি পরি। আমার আমার বিশ্রাম করতে ভালো লাগে, কিন্তু ঠাকুরের খুশির জন্য আমি প্রতিদিন এখানে ঠাকুর বাড়িতে আসি, সকাল সন্ধ্যায় ঠাকুরকে খুশি করার জন্য। তাদের এই নিষ্ঠা। সেদিন আলোচনায় শুনছিলাম, শ্রী বড়দাকে ঠাকুর একদিন গেঞ্জি পরা অবস্থায় দেখে বলছিলেন, বড় খোকা, তোমাকে না গেঞ্জি পরে খুব ভালো দেখায়। তারপরের থেকে তিনি আর গেঞ্জির বিনিময়ে কোনো পাঞ্জাবি টাঞ্জাবি কিচ্ছু পরেননি। আমি যতদূর তার জীবদ্দশায় তাকে দেখেছি, গ্রীষ্মকালে তো গেঞ্জি, শীতকালে কখনো শুনেছি একটা হালকা চাদর অথবা বালাপোষ ইত্যাদি পরেছেন, গেঞ্জি ছাড়া পাঞ্জাবি কখনো তিনি পরেননি। আবার আরেকজনের কাছ থেকে আমার শোনা, আমি নিজে দেখেছি কিন্তু অতটা লক্ষ্য করিনি, আমরা যে ধুতি পরি, ঠাকুর যে ধুতি পরেছেন সেই ধুতির পাটটা হচ্ছে কালো। শ্রী বড়দা ঠাকুরের তিরোধানের পর যে ধুতি পরতেন, সেই ধুতিতে পাট ছিল না, একদম সাদা মাটা। এই যে তাদের যে জীবন, এগুলো আমাদের পথ প্রদর্শন করে, আমাদেরকে জীবন দেখায়, আমাদেরকে রাস্তা দেখায়, নিষ্ঠা কিরকম হয়, একটুও ব্যতিক্রম হয়নি। আর ওই কালো প্যারের ধুতি ছাড়া যে ধুতি পরা, যেটাকে বলি থান, সেই থানটা কখন জানেন, যে আমার যে অস্তিত্ব, যে আমার পিতা বা যা কিছু, তিনি নাই, আমি যেন এই একেবারে কি বলে এটা, বৈধব্য যেটা জিনিসটা, অনাথ হয়ে যাবে, এটা অনাথ হয়ে গেল। সেটা তার আচার আচরণ পোশাকের মধ্যে দিয়ে সেটা তুলে ধরেছে সব। আজকে আমাদের সুযোগ আছে, তবে এই যে গার্হস্থ্য জীবনে এই যে বিবাহটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের সন্তান সন্ততিদেরকে বিবাহ সংক্রান্ত ব্যাপারে তাদের তো কোনো পঠন পাঠনের শিক্ষা হয় না, বাড়িতেই হচ্ছে শ্রেষ্ঠ শিক্ষা। বাবা মায়েরা সেই শিক্ষায় যদি নিজেরা শিখে সন্তান সন্ততিকে তার মধ্যে সেটা যদি তাদের মাথায় কিছু দেয়, তাহলে তাদের ভবিষ্যৎ জীবন সুন্দর হবে। আর বিবাহটা সঠিকভাবে, ঠাকুর বলছেন যে সদৃশ ঘরে বিবাহটাই হচ্ছে শ্রেষ্ঠ বিবাহ। আমরা আমাদের যে বর্ণ, যে ধরনের ধারা, সেই ধারা অনুযায়ী পাত্রপাত্রীর ধারা হলেই সবচেয়ে ভালো বিবাহটা হয়। তো এটা এত গুরুত্বপূর্ণ, এই জিনিসটা আমরা ঠাকুরকে গ্রহণ করার মধ্যে দিয়ে, ঠাকুরের দ্বারা এটা বুঝতে পেরেছি। বিবাহের মধ্যে দিয়ে আমাদের যে পূর্বপুরুষের অর্জিত যে আমাদের গুণাবলী আমাদের ভেতরে আছে, সেটা আরো বেড়ে চলে। আর তা না হলে পরে যে গুণগুলি ছিল সেগুলো নষ্ট হয়ে যায়, আর তা কিছু থাকে না। আসছে সারা দে ভয়ে সারা দিচ্ছে না। ঠাকুরকে ব্যক্ত করা, ঠাকুর অনন্ত অসীম, ঠাকুরকে নিয়ে সবসময় ভাবতে ইচ্ছে করে। জীবনে যতখানি পেরেছি ঠাকুরকে নিয়ে চলার চেষ্টা করেছি। ঠাকুরকে নিয়ে চলা, পূজনীয় অবিনবাবু আমাদের শেখাচ্ছেন ভালোবাসা জিনিসটা কিরকম জানুন। যে জিনিসের উপরে আমি মনোযোগ দেই, যে যত বেশি সেখানে মনটা দেয়, তার জন্য করে, সেটার তো বলি তার ভালোবাসা হয়। যে ব্যবসা করে, রোজ ব্যবসার মধ্যে মন দেয়, ব্যবসাটা তার ভালো লাগে। যে পড়াশোনা করে, রীতিমতো পড়াশোনা করে, তার পড়াশোনাটা ভালো লাগে। এই ভালোবাসাটা প্রিয় পরমের সেই যে ইষ্টভৃতি, প্রতিদিন একটা প্রথম জিনিস, প্রিয় পরমের যে দেওয়ার নাম, সেই নামকে অভ্যাস করা। ঠাকুর সহজ করে বললেন, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ, মুক্ত করায় তপ। এই যে আমাদের তপস্যা, এই তপস্যার মধ্যে দিয়ে এই জিনিসগুলো, উষা নিশায়
মন্ত্র ধারণ, আমাদের প্রার্থনাগুলো ঠিক মতো করতে হয়। প্রত্যেক বাড়িতে চেষ্টা করবেন সকাল সন্ধ্যায় নির্দিষ্ট সময়ে প্রার্থনাটি করা, আর বাড়ির যারা আছে তাদেরকেও বলা যদি বিশেষ বাইরে কাজ না থাকে তাহলে সবাই যেন প্রার্থনায় যোগ দেয়। প্রার্থনা করা, ঠাকুরের বাণী গ্রন্থ একটু করে পাঠ করা, সত্যানুসরণ, নারীর নীতি আর অন্যান্য গ্রন্থ অনেক আছে, এগুলো একটু একটু করে পড়া। এর মধ্যে দিয়ে আমাদের অনেক জানার, আমাদের অনেক বোধের সংশোধন হয়। আর যে জিনিসটা আমরা করেছি না, আমাদের এই ঠাকুরকে ধরার মধ্যে দিয়ে যে ঈশ্বর যদি এক হয় তাহলে এত দেবদেবতার আরাধনার মধ্যে আমাদের মনোযোগ দেওয়ার কি দরকার আছে? এইটা ভাবতে ভাবতে ঠাকুরের দয়া আমরা এই কথাগুলো, ঠাকুরের বলা কথাগুলো আমাদের এখন মস্তিষ্ক জুড়ে গেছে। সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, অর্থাৎ যত দেবদেবতা আছে তাদেরকে যদি তাদের মানে যত গুণ আছে, দেবদেবতার একটা তো বিশিষ্ট গুণ। হ্যাঁ, মা সরস্বতী হচ্ছে বিদ্যার দেবতা দেবী, মা লক্ষ্মী ধনের দেবী, এরকম তো আছে, প্রত্যেকের একটা আছে। মা দুর্গা একে যেটা অত্যাচার অনাচার সেগুলোকে তিনি ধ্বংস করেন, এই সমস্ত যে গুণগুলো তার জন্য তো আরাধনা করা হয়। সমস্ত গুণগুলো একত্র করলে যা হয় সেইটাই হচ্ছে ঈশ্বর, পরমপিতা। ঈশ্বরকে নররূপে আমরা গুরুরূপে পেয়েছি, এই যে আমরা সেই দিক দিয়ে অনেক অনেক বেশি ভাগ্যবান। নররূপে গুরুর আরাধনা করার জায়গা পৃথিবীতে কোথাও নাই। আছে? ভেবে দেখুন তো, কোথাও আছে? আর সৎসঙ্গ ছাড়া গুরু পুরুষোত্তমের আরাধনাই হয় আমাদের। তার চলন, তার কথা, তার চিন্তাগুলো যেন আমাদেরকে পেয়ে বসে, ওইগুলোই আমরা যেন ওইগুলোই আমাদেরকে সবসময় অনুপ্রাণিত করে। তাহলে সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, নররূপে সহজ মানুষ করেন ধৃতিবৃষ্টি। তিনি ওই রকম সহজ মানুষ, খুব সহজ মানুষ। যে কথাগুলো সবভাবে আলোচনা হলো, গানের মধ্যে দিয়ে আমরা পেলাম, তার সঙ্গে করে আমরা দেবঘরে আপনারা অনেকেই গেছেন, সেখানে যে দেখেছেন আমাদের আচার্যদেব বসে আছেন মূর্ত রূপে। ঠাকুরকে আমাদের মানুষ চোখে দেখা হয়নি, কিন্তু আচার্যকে দেখে মনে হয় যে তিনি ওই ধারারই বর্তমান একটা রূপ। আর এটা নিরবচ্ছিন্নভাবে আমাদের প্রাপ্তির যোগ্য। আমরা যেদিন সংসারে থাকবো না, আমাদের যে প্রজন্ম তারা ওই পথে চলবে, বাবা মায়ের প্রদর্শিত পথেই তারা চলতে থাকবে। আমাদের চলনটা যেন আরও বেশি নিখুঁত করতে পারি, সবসময় ঠাকুরময় হয়ে থাকতে পারি। যেটা প্রিয়তোষ একটুখানি আগে আলোচনা করারও চেষ্টা করেছিল সার্বকভাবে, যে আমরা সবসময় ঠাকুরকে নিয়ে যেতে হবে। আর আচার্যদেব বারবার আমাদেরকে এইটাই শেখাচ্ছেন যে ঠাকুর আমি তোমাকে ভালোবাসি, ঠাকুর আমি তোমাকে ভালোবাসি, ঠাকুর আমি তোমাকে ভালোবাসি। মনে মনে আমরা এইটুকু করতে পারি, চলতে ফিরতে। আর ঠাকুরের যে নাম, সেই নামটাকে অভ্যাস করতে হবে। সকাল সন্ধ্যায় বসে অল্প সময় হলেও করতে হবে। এটা করা অভ্যাস। না করলে আমার কৈফিয়ত কেউ নেবে না, কিন্তু করলে সুফলটা আমি 16 আনা আমার জীবনে পাবো। আমার সমস্ত কর্মের মধ্যে দিয়ে কর্মগুলো হবে সুশৃঙ্খল, আমার মন হবে শান্ত। কোনো বিষয়ে যে এই যে ঠাকুরের দয়া বলছে নিজের রাগ ক্রোধকে সে জয় করতে পেরেছে, এটা আমরা সবাই, আমরা সাধারণ মানুষ, আমরা এমনি হিসেব করতে পারি তো যে আমি রাগবো না, আমি কখনোই রাগবো না, এটা মনে মনে আমরা ভাবতে পারি। আর সেটা কার্যত আমি একদিন দুদিন সবসময় আমি ওটাকে একদিন করতে পারলাম, 7 দিন করতে পারলাম, এবং ক্রমাগত আমি করতে পারলাম। এটা অভ্যাস করা যায়। আপনার সম্মত আমার সাথে? আমি মনে করি হ্যাঁ, করা যায় সব সময়। হয়তো আমরা রাগি কেন, আমার পছন্দ মতো যে জিনিসটা হলো না, যা আমি চাই, এই যে মেঝেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কিন্তু কে যেন এলোমেলো করে দিয়েছে, কি যেন অবাঞ্ছিত জিনিস ফেলে দিয়ে গেছে। সাধারণত আমি তো চাই না, ওই তো আমার চাওয়ার বিপরীত জিনিস একটা হলো, আমি তখন রাগ হয়ে গেল, কে ফেলেছে এটা। সেইটা না করে যদি আমার ভাবনাটাকেই আমি সঠিক করে ফেলি যে ফেলেছে সে জানে না,
যে কোথায় কি ফেলতে হয়, তাই ফেলেছে। হয় শিশুরা ফেলেছে, না বড়দের মধ্যে যার বোধটা ওই জায়গাটা নাই সে ফেলেছে। তাহলে সেটা যা সমাধান করতে হবে, আমার বুদ্ধি মতো আমি সেটা সমাধান করবো। হয় তাকে বলবো বুঝিয়ে, বা না হলে সেটা পরিষ্কার করে ফেলে মিটে গেল ঝামেলা। তাহলে একটা মানুষের ভেতরে ক্রোধ যদি না আসে, তাহলে কারোর ভিতরে কোনো রকমের সংঘাত সৃষ্টি হওয়ার জায়গা থাকে না। ঠাকুরের দয়ায় জীবনে যদি এইগুলো পেয়ে যাই আমরা সহজে, তা আমরা তো আস্তে আস্তে সাধনার পথে এগিয়ে যাবই। আমাদের কে আটকাবে বলুন? আর তার মধ্যে দিয়ে সংসারে সুখ শান্তি আনন্দের পরিবেশ সংসারে আমরা সকলেই উপভোগ করতে পারি। কার না চাই বলুন যে সংসারে আমার আনন্দ থাকুক, আমরা আনন্দে থাকি। এক তরকারিতে ভাত খাই, তাতেও খুশি আমরা। সুস্থ থাকবো, আনন্দ থাকবো। আর মন আনন্দ থাকলে শরীর ভালো থাকে। শরীরে যে অসুখ বিসুখ এসে দানা বেঁধেছে সেগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে। আর মনের জন্যই পরম পিতার চরণে নিজেকে সম্পূর্ণভাবে নিয়োজিত করা। সম্পূর্ণভাবে নিয়োজিত কেমন করে করবো বলুন? তার চরণের মধ্যে নিজেকে মাথা ঠেকে বসে রাখবো? তাদের তো না, মানে প্র্যাকটিক্যালি যেটা কাজ, যেটা করা যায়, এটা এই যে কথাগুলো আমি বলার চেষ্টা করলাম ওর মধ্যেই রয়েছে। সকাল সন্ধ্যায় তার প্রার্থনা, না করলে করতে হবে, কাল থেকে করব। 7 দিন না পারলে 1 দিন ভোরবেলা উঠে প্রার্থনা করব, করা যাবে। এবার করতে করতে প্রার্থনা করার পরে যে মর্যাদা পাওয়া যায় সেটা দেখা যাবে পরের দিন, আস্তে আস্তে 7 দিন হয়ে যাচ্ছে। সন্ধ্যাবেলায় অবশ্যই করব নির্দিষ্ট সময়ে, কোনো কাজ বেশি রাখবো না। এবার এমার্জেন্সি কাজে যদি আমার যেতেও হয়, তো যাওয়ার সময় ঠিক ওই রাস্তায় দাঁড়িয়ে করতে পারি বা চলতে চলতে প্রার্থনা করতে পারি। এইগুলো থেকে যেন আমরা বিচ্যুত না হই, এটা আমার লাভ। কেউ আমাকে কৈফিয়ত নেবে না। যা করব, যেমন করা তেমন ফল, তেমন পাওয়া। সবাই ভালো থাকবেন। জয়।